জগদ্ধাত্রীর পাতা ফাঁদে পা দিয়ে আবারও ধরা পড়ে গেল সঞ্জিত ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রীর ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সমরেশ চট্টোপাধ্যায়ের গল্পকে ঘিরে একটি নতুন সিনেমা তৈরি করতে চাইছে সঞ্জিত ব্যানার্জি। আর এই সিনেমা তৈরির নাম করে সে আসলে রচনা করছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বাইরে থেকে এই বিষয়টা যতই স্বাভাবিক মনে হোক না কেন, জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির মনে শুরু থেকেই সন্দেহের ঝড় বইছে। কারণ সমরেশ বাবু ডিরেক্টর ও প্রডিউসারের ব্যাপারে কিছু না জেনেই নিজের গল্পটা এই সিনেমার জন্য তুলে দিয়েছে। এমনকি বেশ কিছু টাকা অগ্রিম নিয়ে সে কাজটা করতে রাজিও হয়েছে। আর এই বিষয়টা নিয়েই কৌশিক ও জগদ্ধাত্রীর মনে সন্দেহ তৈরি হয়েছে। আর সেই কারণে তারা এই ব্যাপারটা নিয়ে নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। আর তদন্ত করে তারা জানতে পেরেছে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে খুনি সঞ্জিত ব্যানার্জি, যার ষড়যন্ত্রে রচনা করা হয়েছে এই সিনেমা নামক চক্রান্ত। আসলে তার উদ্দেশ্য হলো সিনেমার শুভ মহরতকে ব্যবহার করে জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়া। আর এই সবটা জানতে পেরে জগদ্ধাত্রী কৌশিক মুখার্জির সাথে হাত মিলিয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দেবে। আর জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির পাল্টা চালে সঞ্জিত ব্যানার্জি শুভ মহরতের দিনই হাতে নাতে ধরা পড়ে যাবে। আর সেই সাথে ধরা পড়বে এর সাথে জড়িত থাকা মুখার্জি বাড়ির সমস্ত চক্রান্তকারীরা, আর তাদেরও শাস্তি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।